ও টাঙ্গালের মুসলমান, ভালো করে বুঝিয়া নাও, ভালো করে বুঝে নাও। আল্লাহ বলে, বান্দা তুমি ভ্যান চালাইবা, চালাও, এতে কোনো অসুবিধা নাই। তুমি মনে করতেছ ভ্যান চালাইলে আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না। না না না, আমি আল্লাহকে ভ্যান চালাইবে এটা দেখবো না। আমি আল্লাহ তাআলা কে কালো, আমি আল্লাহ এটা দেখবো না। কে ফর্সা, আমি আল্লাহ এটা দেখবো না। কে লম্বা, আমি আল্লাহ এটাও দেখবো না। কে খাটো, আমি আল্লাহ এটাও দেখবো না। কে টাকাওয়ালা, কে বাড়ি গাড়ির মালিক, ওই বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত না। না, ওই বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত না। হ্যাঁ, টাকাওয়ালা হইলেও তুমি আমি আল্লাহর কাছে সম্মানিত হইবা, কিন্তু একটা মাধ্যম রয়েছে। মাধ্যমটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহর তাকওয়া, আমার আল্লাহর ভয়। এ বান্দা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, জানো। আল্লাহ বলে, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে কে সম্মানিত জানো? আমি আল্লাহর কাছে কে সম্মানিত জানো? যেই বান্দা বান্দির অন্তরে যত বেশি আমি আল্লাহর ভয় হয়, তার সম্মান আমি আল্লাহ তাআলার কাছে তত বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা ধনী গরিবের ভেদাভেদ করো, আমি আল্লাহ তাআলা ধনী গরিবের ভেদাভেদ করি না। তোমরা ছোট লম্বা ফর্সা কালো ভেদাভেদ করো, আমি আল্লাহ তাআলা এটার ভেদাভেদ করি না। কেন করি না জানো? কোন বান্দা জানি আমি আল্লাহর উপর রাগান্বিত না হয়। আল্লাহ আমাকে কালো বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, আমারে খাটো বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। এ বান্দা, উসিলার কোন মাধ্যম তোমার দুনিয়ায় কাটবে না। দুনিয়ায় যদি ভালো কাজ করতে পারো, এই উসিলা তোমার কবরের জগতে কাটবে। এ মুসলমান ইমানদার গো, বড় দুঃখ লাগে, দুঃখ দুঃখ। অনেক ওয়াজ মাহফিলে গেলাম, এ বান্দা কত একটা জুমার নামাজ আদায় করতে গেলাম। ঈদের নামাজের পর একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে আলোচনা করলাম কয়েকটা বিষয় নিয়ে। তার মধ্যে মুসলমান ইন্তেকালের পর কবরে রাখা হবে। কবরে রাখার পর বান্দা বান্দিকে কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। যখন বান্দারে সোতাদের উঠা যখন উত্তর দিতে বলি, এ মুসলমান একটু পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য এরকম ভাবে বলছি, আমাদের সিরাজগঞ্জের মুসলমানদেরকে কবরে প্রশ্ন করা হবে 3টি, টাঙ্গাইলের মুসলমানদের প্রশ্ন কবরে করা হবে 5টি। কেউ বলেন ঠিক, আবার কেউ বলেন না 3টি। এ বান্দা দুঃখ, তুমি আর আমি মুসলমানের সন্তান, কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না, কোরআন পড়া শিখতে পারলাম না, কোরআন তেলাওয়াত করতে পারি না। কবরে যাইয়া কয়টি সওয়াল জবাব হয় এটাও তোমার আমার জানা নাই। বড় দুঃখ লাগে রে দুঃখ। তুমি লক্ষ টাকা ইনকাম করতে চাও, কোটি টাকা ইনকাম করতে চাও, এ বান্দা দুনিয়াকে লইয়া তুমি গৌরব করো, দুনিয়াকে প্রাধান্য দাও। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। যেই বান্দা যে হাদিসটা আপনাদের পূর্বে পাঠ করে শোনাইছি, হাদিসটা অর্থ কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত হলো সমস্ত পাপের মূল। এ বান্দা, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। আল্লাহর পয়গম্বর এই কথাটি বললেন, বড় রহস্য। এ বান্দা, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে
প্রাধান্য দিতে গিয়ে, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ইসলামের কথা আমরা সঠিকভাবে চলি না, ইসলামকে আমরা ভুলে যাই। দিন দুনিয়া এ বান্দা আমরা পার্থক্য করতে পারি না। আখিরাতে যাইতে হবে, কবরে যাইতে হবে, কবরে যাইয়া আল্লাহর কাছে সওয়াল হবে, কবরে যাইয়া প্রশ্ন হবে, বান্দা এটা আপনার আমি জানতে পারলাম না শুধু দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে। এ মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া নাও, ওই কবরে যাওয়ার পর সর্বপ্রথম তোমাকে আমাকে প্রশ্ন করা হবে তিনটি। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা। এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। এ মুসলমান যারা মাইকের আওয়াজ শুনতেছো, যারা বাজারে রয়েছো, রাস্তাঘাটে রয়েছো, রে বান্দা ভালো করে শুনিয়া নাও, এটা আমি আব্দুল মাহাদের কথা না, সিরাজগঞ্জ থেকে বান্দা মুখস্থ করে সেখানে বয়ান দিচ্ছি না। এ মুসলমান উলামায়ে কেরামের কাছে শুনবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন। এ দুনিয়া কি, দুনিয়া কিছুই না রে বাবা। তোমার নাম আব্দুল্লাহ, ইন্তেকাল করার পর তুমি কিন্তু আর আব্দুল্লাহ নামে পরিচিত থাকবা না। ইন্তেকাল করার পর এ বান্দা আমরা পার্থক্য করতে পারি না। আখিরাতে যাইতে হবে, কবরে যাইতে হবে, কবরে যাইয়া আল্লাহর কাছে সওয়াল জবাব হবে, কবরে যাইয়া প্রশ্ন হবে, বান্দা এটা আপনার আমি জানতে পারলাম না শুধু দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে। এ মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া নাও, ওই কবরে যাওয়ার পর সর্বপ্রথম তোমাকে আমাকে প্রশ্ন করা হবে তিনটি। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা। এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। এ মুসলমান যারা মাইকের আওয়াজ শুনতেছো, যারা বাজারে রয়েছো, রাস্তাঘাটে রয়েছো, রে বান্দা ভালো করে শুনিয়া নাও, এটা আমি আব্দুল মাহাদের কথা না, সিরাজগঞ্জ থেকে বান্দা মুখস্থ করে সেখানে বয়ান দিচ্ছি না। এ মুসলমান উলামায়ে কেরামের কাছে শুনবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন। এ দুনিয়া কি, দুনিয়া কিছুই না রে বাবা। তোমার নাম আব্দুল্লাহ, ইন্তেকাল করার পর তুমি কিন্তু আর আব্দুল্লাহ নামে পরিচিত থাকবা না। ইন্তেকাল করার পর তোমার নামটা লাশ হইয়া যাবে, ওই দিন আর আব্দুল্লাহ বলে ডাকবে না। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি যখন বান্দা মানুষের লাশ দেখতে যাও, আব্দুল্লাহ লাশটা যদি দেখতে যাও, আব্দুল্লাহ দুনিয়ায় থাকাকালীন কি ব্যবসা করেছে, কি করেছে, নামটা ছিল আব্দুল্লাহ। ইন্তেকাল করার পর রাস্তা দিয়ে যখন যাইবা, প্রতিবেশী জিজ্ঞাসা করবে কই যাও, বলবেন লাশ দেখতে যাই কোন গ্রামে, পরিষা গ্রামে। ওরে মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, ওই দিন আর আব্দুল্লাহর বলবে না। ও বান্দা যখন লাশের কাছে যাইবে, যাওয়ার পর ইমাম সাহেব বলবেন হুজুর কাপনের প্যাকেটটা গুছান, বা কাপনের প্যাকেট একটু খোলেন, মননটা একটু খোলেন, খুলেন এই লাশটারে আমি একটু এক নজর দেখব। ও মুসলমান ওই দিন আর বলেন আব্দুল্লাহর একটু দেখাও, আব্দুল্লাহরে দেখাও। ও বান্দা তোমার আব্দুল্লাহ নামার থাকলো না, লাশ হয়ে গেল। এই জন্য খবরদার সাবধান, কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো। তোমার টাকাওয়ালা, তুমি টাকাওয়ালা হয়েছো, টাকা থাকবে না, টাকা শেষ হয়ে যাবে, তোমার টাকা কবরে যাবে না। এ মুসলমান তুমি নিজেকেই নিজে চিল্লাও না। দেখো প্রশ্ন কয়টি করা হবে কবরে। এ বান্দারে সর্বপ্রথম কবরে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বরে মান রব্বুকা, শব্দটা আরবি, শব্দটা আরবি। মুসলমান বাংলা অর্থ কি? বাংলা অর্থ তোমার রবকে। এ মুসলমান ইমানদার, যারা পাক্কা ইমানদার মুমিন, আমার আল্লাহকে ভয় করেছে, আমার আল্লাহর খৌফ তার অন্তরের ভিতরে ছিল, যার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল ইনকাম করেছে, হালাল পথে চলেছে, কোন আলেমকে গালি দেয় নাই, কোন আলেম দেখলে চুলকানি শুরু হয় নাই, কোন আলেমের সাথে বেয়াদবি করে নাই,
এ মুসলমান আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে, ওই বান্দা সুন্দর করে প্রশ্নটা করার পর বলবেন আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বান্দার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে অমান দিনুকা, মান দিনুকা, তোমার দিন কি ছিল? দিন কি ছিল? দিন দুনিয়ায় তো থেকেছ, প্রত্যেকের তো ধর্ম আছে, তোমার ধর্মটা কি ছিল? দিনটা কি ছিল? আমার দিন ইসলাম। এই উত্তরটা কি দিবে? উত্তরটা সেই দিতে পারবে যে দিনের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে, ইমাম সাহেবের বিরোধিতা করেছে, মুফতি সাহেবের বিরোধিতা করেছে। এ মুসলমান আমি বলতে চাই, এই দিন যেই সমস্ত নাস্তিক মুরতাদ এ মুসলমান আলেমদের দিকে চক্রান্তে কথা বলে, যেই সমস্ত বাটপারগুলো খাতাজগুলো ওলামাকে দেখতে পারে, ওই খাতাজগুলো কখনো উত্তর দিতে পারবে না। কেন? ইসলাম শিখলাও কার দ্বারা? এ মিয়া, যে মোল্লার দ্বারা তোমার মাইয়ার বিয়া দেয়, মাইয়ার বিয়া হয়, মাইয়ার কেন, তোমার মায়ের বিয়াই তো পড়াইছে আলেম, ঠিক কিনা? জানাজা পড়াইতে লাগে আলেম, আর ওই আলেমের বিরোধিতা করো। ইসলাম কই থেকে শিখবা, ইসলামের পরিচয় দিবা? এত সহজ না রে ভাই। মুসলমান ইমানদার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কি ছিল? এই মুসলমান ইমানদার কেউ রাগ করবেন না, রাগান্বিত হবেন না, বুঝার কিছু আছে। আমরা তো সারা রাত ভরা ইউসুফ জুলেখার ইতিহাস শুনে, ইতিহাস প্রবন্ধ এটা শিক্ষণীয় বিষয়, ইতিহাস দ্বারা কিছু বুঝার জিনিস, বুঝার বিষয়। কিন্তু বান্দা আপনি আর আমি মুসলমান ইন্তিকাল করার পর এ বান্দা সর্বপ্রথম তোমাকে আমাকে কাফন দাফন করাইয়া কবরে রাখা হবে। কবরে রাখার পর সর্বপ্রথম তোমাকে আমাকে প্রশ্ন কি করা হবে? এটা মুসলমান হইয়া যদি না বলতে পারি গো, তুমি আর আমি কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান? ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, এ বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তর স্তরের মা গো, বড় দুঃখ লাগে, দুঃখ লাগে রে বান্দা। এ মাগো তোমাদের প্রতি আরো বড় দুঃখ। রাস্তাঘাটে বের হইলে ওলামায়ে কেরামরা সঠিকভাবে রাস্তায় বান্দা চলতে পারে না। যারা হজ্জানি মানুষ, যারা হজ্জের উপরে চলে, যারা দিনের উপরে চলে, নজরটা নিজেরই পর্দা কইরা যাইতে হয়। আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্দার বিধান চালু করে দিয়েছে। তোমরা যদি পর্দা করতা, মাগো মা, কেনই বা পর্দা করবা না? মা তুমি তো সেই মা, যে মা ছিল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা। মাগো মা, তুমি তো সেই মা, যেই মা ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা। মাগো মা, তুমি তো আবু বকরের মা। মাগো মা, তুমি তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো মা। মাগো মা,